ভাইরা এখানে খেলা ধরছে ওই সাইডের ওই বাড়ির পোলাপাইনের সাথে, তো ওরা খেলতাছিল। এর মধ্যে পণ্ডিত বাড়ির 50-60 জন পোলাপাইন আসছে, আইসা বলতেছে আমরা খেলুম। তো এরা বলতেছে আমরা তো খেলতাছি, এখন তোমরা কেমনে খেলবা? কারণ আমগরে খেলতে না দিলে তো করে এই 3 বাড়ির কাউরে খেলতে দিব না, রড কয়ে ইস্টা মুড়ে ফালাই দিছে। এটা নিয়ে এক কথা দুই কথায় তারা তাদের বাড়ির সবাইরে নিয়ে আইসা ইট পাথর যা কিছু আছে প্রথমেই আইসা আমাদের উপরে মারছে, মাইরা চলে গেছে। আবার ওইখান থেকে বাড়ির উপরে ময় মুরব্বী তাদের রাকিব পণ্ডিত, নাইত পণ্ডিত, শুভ, তারপরে মেন্টু, মহিন, নাজমুল, এরা সবাই একসাথে প্রথম সারিতে থাইকা আইসা বগিদা রান্দা তারপরে যে যা পারছে নিয়ে আইসা এনে আবার স্টার্ট করছে। আবার রাকিব পণ্ডিতের নিয়ে উনি আমরা খেলতে আইসি মাঠে, উনি বলতেছে যে তোকে করে মাঠে খেলতে দিব না, কে আছে তোকে জাল নেবাই। এরপর নাইত পণ্ডিত ছিল, আমগো বাড়ির পোলাবাই না আসলে কি তোরা এখান থেকে একটু যাইতে পারবি? আচ্ছা, এই খেলাধুলা মাঠে সবাই খেলবো, এটার দিকে যেন কোনোদিন সামনের দিকে যেন গ্যাঞ্জাম যেমন না হয়, এই প্রশাসন যেন এই জিনিসটা দেখতে পারে, যেন ভালোভাবে খেলতে পারে বলে না, এটাই আমি চাই। ওরা খেলতে নিষেধ করে যে খেলতে দিবে না, মানে এটা কেন করে যে আমাদের মাঠ আমাদের এখানে সকল পোলাপানি তো খেলবো, সবারই অধিকার আছে এখানে খেলার, কিন্তু ওরা চাচ্ছে আমরা আমাদের বাড়ির বা আশেপাশের কারোর খেলতে দিবেই না, মানে ওরা জোর জুলুম করে মানে সব অধিকার কেড়ে নিতে চায়। কেন নিতে চায়? তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চালানোর পরে আমরা বাড়িতে চলে আসি, আসার পরে আমরা আবার বিকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে মতন আবারও মহসিন কেকার বউ সহকারে আমাদের উপর হামলা চালায়। থানায় অভিযোগ করছি, আমরা প্রশাসনের করছি এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা জানাইছি বিষয়টা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।